গরম গরম চায়ের সাথে আজকের সকালটা শুরু হলো। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে সঙ্গে থেকো সারাদিন। পিউ পিউ বিরহি পাপিয়া বলে, পিউ পিউ বিরহি পাপিয়া বলে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে, পিউ পিউ বিরহি পাপিয়া বলে, পিউ পিউ বিরহি পাপিয়া বলে। আজকে নজরুল জয়ন্তী। নজরুল ইসলাম আমাদের আরেক বরেণ্য কবি। যেমনভাবে রবীন্দ্রনাথ রয়েছেন তেমনিভাবে নজরুল ইসলামও রয়েছেন। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। কবিকে আমার প্রণাম, শ্রদ্ধা। আর ঠিক আজকে নজরুল জয়ন্তী বলেই আমি হঠাৎ করে মনে হলো যে এই গানটা একটু গাই, তাকে শ্রদ্ধা জানাই, আমার মতো করে আমি শ্রদ্ধা জানালাম। তো চলে এসেছি ছাদে। গাছগুলোতে একটু জল দেবো ভেবেছিলাম, কিন্তু যথারীতি প্রচণ্ডই রৌদ্র। সকাল থেকে যদি এত রৌদ্র হয় তাহলে কী করি বলো তো? সকালবেলা দিতেই পারি না, বোধ হয় দিদি দিয়েছে একটু। যাই হোক, যাই। আবার আজকে একটু বেরোবো। ও বেলাতে যদি ঝড় বৃষ্টি উঠে যায় তাহলে অসুবিধা হবে, তাই একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে। ছাদে যখন এসেছি তো তোমাদের রৌদ্রটা দেখাই, দেখো কি বিভৎস রৌদ্র, বিভৎস। এখনও কটা বাজে? 8:10, 8:15। দেখো কি রৌদ্র। ঝিলটাও একটু দেখে নাও। আমি নিজেও বুঝতে পারছি না যে কতটা দেখাতে পাচ্ছি কি দেখাতে পাচ্ছি না, বুঝতেই পারছি না। এত রৌদ্র, তাকানোই যাচ্ছে না। না চলো এবার ঘরে চলে যাই, দেরি হয়ে যাবে আবার। আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের ব্যাপারে। ব্রেকফাস্ট আজকে মুড়িই খাবো, কিন্তু ঘুগনি দিয়ে খাবো। কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে হঠাৎ করে মনে হয়েছে মটরগুলো যদি না ভিজিয়ে রাখি তাহলে তো সকালবেলায় করা যাবে না, শক্ত হয়ে যাবে। তারপরে 12টার সময়, 12টা কি 12:30, আবার উঠে এসেছি রান্নাঘরে, এসে আবার মটরগুলোকে ভিজিয়েছি। তো এখন আজকে একটু বাঁচাচ্ছে। আবার বিকেলবেলা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, তাহলে যেতে পারবো না। মানে যদি শুরু হয় আর কি, জানি না, যদি বিকেল থেকেই শুরু হয়ে যায় তাহলে অসুবিধা হবে, তাই বিকেলে যাব না, এখনই যাব। এত রৌদ্র, এখনই উঠে গেছে। সবে মাত্র কটা বাজে? 8টা, 8:15 বাজে। এখন তো খাবারটা সকালে এখন করে ঘুগনিটাকে রেডি করে তারপরে দেখি ব্রেকফাস্ট করেও যেতে পারি, বা এসেও করতে পারি। তো আজকে যেহেতু ঘুগনি করব, তাই পেঁয়াজ, আদা রসুন এগুলো কেটে নিচ্ছি। আদা রসুন বলাটা ভুল, আদা রসুন একটু বেটেই রেখেছিলাম গতকাল। বেটে মানে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব কেটে নিয়েছি। আর ঘুগনিতে একটু আলুও দেবো, তো আলুও কেটে নিয়েছি। এবার বসিয়ে দেবো। ঘুগনিটা হয়ে গেল। এবার এটা এখন তো মুড়ি খাওয়া হবে, আর কিছুটা দুভাগ করে রেখে দেবো, রাত্রে রুটির জন্য তুলে রাখবো। একবারে হয়ে গেল। দেখতে তো ভালোই হয়েছে, এটা যে গলে গেছে তা নয়, ঠিকই আছে, দেখতে ভালো হয়েছে। খেতে এখন কেমন হয় দেখো। তখন তো তুমি দাঁড়িয়ে যাচ্ছিলে, গেলাম না, পুকুর থেকে তো মাছগুলো দেখেছিলে।
অনেক বড়, বুঝেছো? এই মাছটা ইচ্ছে করে রাখলাম, মানে এখন তো বাজারে যাবো তাও রাখলাম কেন, এইটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না সবসময়, আমাদের এদিকে পাওয়া যায় না সবসময়। কি মাছ বলো তো? চাপিলা। চাপেলা, টেলিশ টাইপের দেখতে না? টেলিশ টাইপের, কিন্তু এটাকে চাপেলা আমাকে ওদিকে না ছোট ছোট চাপেলা, মানে উত্তরবঙ্গের কথা বলছি, সেগুলো না দেখতে একটু অন্যরকম। যাই হোক, এক সাইজ নয়, সে তো মিশানো থাকবেই বাবা, বেছে তো নিতে দেয় না, বেছে নিতে গেলে দাম বেশি। এখানে 100 টাকা মাছ, ঠিক আছে, কাটতে হবে আবার। 100 টাকা ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। কি এটা? এটা ডাল বাটলাম। কি করবে? এই কালকে বলছিলাম না যে মসুর ডালের বড়া করে ওই কলমি শাকের ঝোল করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে যেটা করতে। হ্যাঁ, ওই ডালটাই তেলটা গরমই হয়নি, একটু বড়াটা করে নিয়ে এই যে কলমি শাকগুলো কেটে রেখেছি, মানে ঝোল আর কি, ভালো লাগে। তো ডালটা একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে। কি না না, এত ইয়ে করতে করতে পাতলা হবে, এটা সব ইয়েই ছিল, শক্তই ছিল। মেশিনটা চালালে তো একটা শব্দও শোনা যাবে না। গরম হয়ে যাচ্ছে না? কি বলছো? হয়নি গরম হয়েছে, তেলটা বেশি পড়ে গেল, ভাজতে চাইনি, করার নেই, পড়ে গেছে, হয়ে গেছে। এটা না আমি ভেজে করছি, কিন্তু আমার মা না ভেজে করে না। মা কেন এটা আসলে ভেজে না করে না, গরম জলে যখন শাকটা ফুটতে থাকে তখন দিলেও হয়ে যায়, যেমন ধোকার রান্না করার সময় যেরকম করে। আর এদিকে এই যে ঘুগনি তো দেখলেই, আর মুড়ি, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। আর এই ঘুগনি আর এই মিষ্টি, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর ওদিকে শাকটা হচ্ছে, ওখানে হচ্ছে, এই কলমি শাকটা বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে। এই শাকগুলো না কুচু কুচু করে কাটিয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে, ওই যে মাথাগুলো মানে ডগা যেগুলো বলে, মুখের মাথার ওই উপরের দিকটা আর কি, কচি জায়গাটা, ওটাকে গোটা গোটা রেখে এইভাবে করা। শাকগুলো দেখতেই পাচ্ছ, এই যে ডাঁটাগুলো রয়েছে, এইভাবেই করে। এবার একটু ইয়ে হয়ে গেলে জল দিয়ে দেবো, পরে যখন ফুটে যাবে, একদম হয়ে যাবে, তখন ডালের বড়াগুলো ছেড়ে দেবো, ব্যাস কমপ্লিট। কথা ছিল আর যাইনি, বাইরে এত রৌদ্র, আর মাথায় করে মানে মনে হলো না যে এই রোদের মধ্যে আবার বেরোবো, এত রোদ দেখো তোমরা শুধু, মানে খুব বাজে অবস্থা। তো এই রোদের মধ্যে আর ইচ্ছে করলো না, আর থাক বিকেলেই যাবো। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাবো, সেটা তো বৃষ্টিতে তো ভিজতে ভালোই লাগে, যদি আসে। মনে তো হয় না যে আমাদের এদিকে আজকে হবে কিছু বৃষ্টিপাত। যাই হোক, তো তারপরে কী করি সেভাবে, মানে প্রিপারেশনটা এরকম ছিল যে বাজার থেকে সবজি ঘরে আছে, যাই হোক কিছু মাছ টাছ পাই, তো বাড়িতেই তো চলে এলো মাছ এলো, দেখলেই ওই চাপিলা মাছ নিলাম। ওগুলো এখনও কাটা হয়নি, বসবো, তা ওগুলো কেটে ভেজে রান্না করতে সময় লাগবে, সেই জন্য পরে সিদ্ধান্তটা চেঞ্জ করলাম করে। এই যে ডিম, আমরা তাহলে অনেক দিন আমাদের ডিম খাওয়া হয় না, আর এই এর শরীরের কথা ভেবে এতে যদি ডিম খাওয়া বারণ কোলেস্টেরলের জন্য, যাই হোক হার্টের জন্য, তাও এই যে হঠাৎ এই যে তা এই ডিম ভাবলাম ঠিক আছে, ডিমটা তো খাওয়া হয় না, আগে তো খুবই খাওয়া হতো, এখন একদমই হয় না, তাহলে ডিমের তরকারিটাই করি। মাছটা এখন এই রান্না হবে, এইগুলো যে কটা রেডি করেছি এ কটা হবে, হয়ে মাছটা কাটবো। এবার মাছ কাটার পরে যদি টাইম থাকে তাহলে একটু করতেও পারি, আর যদি দেখি না সময় নেই তাহলে করবো না, অত ইয়ে নেই। ভাতও হয়ে এসছে, নামিয়ে দেবো। আর এই যে ডাল, খুব একটা এখানে সব পাঁচমিশালি ডাল, মানে সবগুলো ডাল একটু একটু করে দিয়ে এই ডালটা করেছি, এটা খেতে খুব টেস্টি লাগে, করে দেখো তোমরা। আর শাক তো ডাল বাটা দিয়ে করলাম, মানে ডালের বড়া দিয়ে। এই আজকে খাওয়া দাওয়া থাকবে। এটা একদমই ভালো না, মেশানো আছে, দেখি ভালো না হলে আর কি। এটা তো খুব একটা ভালো নয় মনে হচ্ছে, এটা তো ভালো নয়।
তেঁতুলে টক করে দিতে হবে, না ভেজে টক করা যাবে না। না ভেজেই করতে হবে। এগুলো দেখ, এগুলো ইয়ে নয়, এগুলো আমার সকালবেলা বললো যে এগুলো চাপিলা মাছ। এগুলো অ্যাকচুয়ালি তখন আমি ভালো করে খেয়াল করলাম না, এগুলো চাপিলা মাছ নয়। এগুলো মনে হচ্ছে যে কি বা খয়রা বা কি, ছোট খয়রা। চাপিলা হলে না এই পাশে আর মাছের এই পাশে, এই দুই পাশে একটা মানে টিপের মতো কালো একটা ইয়ে থাকে। আমি তখন কি কি একটা কাজে ব্যস্ত হলাম, ঠিক মতো ইয়ে করতে পারলাম না, কি বলে দেখলাম না। এখন আমার মনে হলো যে এটা তো চাপিলা মাছ নয়, চাপিলা মাছ হলে তো এই পাশে আর এই পাশে একদম এই জায়গাটা আর এই জায়গাটা একটা ফুটোর মতো কালো একটা তিলের মতো থাকে। এগুলো কাটা হয়ে গেছে। তোমরা দেখলে মাছগুলো মোটেও ভালো নয়, একটা দুটো ভালো, বাকি ভালো না। তার জন্য এখন আমি ওগুলোকে টক বানাবো। এও একটু টক বানিয়েছে, কিন্তু এর পদ্ধতিটা আলাদা, একটু না ভেজে। আমি ভেজে করবো, আমি না ভেজে করবো না। এর আগে একদিন মরলা মাছের টক খেয়েছিলাম, তো সেটা আমার একটু ইয়ে গন্ধ লেগেছে। আমি করবো আমার পদ্ধতিতে। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, যা টকে দেবো দেবো, বাকি যদি থাকে তাহলে সেটা মাছ ভাজা খেয়ে নেবো। অলরেডি কিন্তু ও একটা টক বানিয়ে ফেলেছে, এই দেখো। এখানেও মাছগুলোকে ভাজে নিই, এটার এক রকমের টেস্ট হবে, আর আমি যেটা করছি সেটা আবার অন্যরকম টেস্ট হবে। এখন বাজে 1:40, আমি এখনো রান্নাই করছি। কি অবস্থা খারাপ, হুট করে প্ল্যান চেঞ্জ হয়ে গেলে, আগে থেকে একটা প্ল্যান করে চললে একরকম, প্ল্যান চেঞ্জ হয়ে গেলে মুশকিল। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এখন আবার বাজে অবস্থা, এখন আর তাল বাজছে। এই হচ্ছে তেঁতুল জল, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে তেঁতুল জল। এইগুলো শুধু দেয়া যেত, এই বীজগুলো ফেলে দিয়ে শুধু। আলাদা করে থাকতে একবার তো কড়াই থাকবে কি এইটা, একবার তো কড়াই থাকবে। ওইটা দিয়ে দাও, এখানে ওইটা এখানে দিয়ে দাও, ওটা দিয়ে দাও, কড়াই দিয়ে দাও ওই জলটা। এটা তো দেবো। আমার টক রান্না হয়ে গেছে, নামিয়ে ভালোই হয়েছে, আমাদেরকে দেখাই। আর এটা করেছে রাখো তাহলে। একটু যাচ্ছি গোড়া বাজার, বেরোলাম। ওই সকালবেলাতে বাজার যাওয়ার কথা ছিল না, তখন তো যাইনি, তা এখন বেরোলাম, এখন যাই, দেখি টুকটাক যা পাই বাজার করে নিয়ে। তাতে অনেক দিন আসি না, চলয়। তিনশোর মতো না, পটল তো মানে সেদিন নিয়েছিলাম আমি। লেবুগুলো কত করে? লেবুগুলো ওইটা ছোটটা, আর গন্ধরাজটা জোড়া 10 টাকা, 4টে 20 টাকা। তো বাজার থেকে এসে গেলাম, আর দেখো কি নিয়ে আসছি বাজারে। এই মরশুমের প্রথম লিচু খাবো, প্রথম খাইনি এতদিন, খুব দাম, ভাবলাম দামটা কমুক তারপরে নেব। কিন্তু বাজারে গিয়ে বুঝলাম যে দাম কমতে কমতে লিচুই বোধহয় বাজার থেকে আউট অফ মার্কেট হয়ে যাবে, কিন্তু আমার আর খাওয়া হবে না, মানে আমাদের। তার জন্য আর দামের দিকে তাকাইনি। মানে যতগুলো দোকান ছিল সবখানেই জিজ্ঞেস করছি 150 টাকা কিলো, শুধু একটা দোকানে 120 টাকা কিলো। তো সেইটা আবার না খাওয়ার মতো, মানে ওটা কাঁচা। তো বুঝতে পারলাম যে যদি আজকে না নিই তারপরে আর আস্তে আস্তে খেতে পারবো না, দাম কমার ইয়েতে থাকলে। তো চলো ঠিক আছে, সিজনাল ফল একটু তো খেতে হবে না। 1 কিলোর মধ্যে পাতাই বোধহয় 250 গ্রাম হবে। পাতা কেন, এই যে ডালগুলো রয়েছে, এই সব মিলে মনে হয় 250 গ্রামের উপরে ওয়েট হয়ে যাবে। তাহলে চিন্তা করো কি অবস্থা। লিচুর সাথে সাথে ওই কালকের জন্য মাংস এনে রেখে দিলাম,
এক তো রোববার, দুটো যে এখন ওই মোবাইলে মেসেজ আসলো কাল পরশু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বাড়ি থেকে বেরোবেন না, এরকম করে মেসেজ চলে এসছে, তার মানে সত্যি সত্যি হবে। আর ওই আলু কুমড়ো এসব। আর আজকে আমার চিরুনিটা যে কোথায় গেল, বাথরুমে ঢুকলাম চিরুনিটা নিয়ে পরিষ্কার করব বলে, তারপর থেকে চিরুনিটা বড় এরকমই বড় চিরুনি, অথচ চিরুনিটা আর খুঁজেই পেলাম না। এটা নিয়ে কিন্তু একটু মানে ইয়েতেই আছে যে এত বড় জিনিসটা গেল কোথায়, এটা তো হতে পারে না, জানি না কি ব্যাপার, রহস্য। তো যাই হোক, চিরুনিটা আর একটা টিপের পাতাও নিয়ে এসেছি, এই দুটো রেখে দিই, সবজিগুলোকে নামাই, ইয়ে করি, জল দিয়ে ধুই, অনেক কাজ আছে। আপাতত ওগুলো রাখলাম, এবার ফলগুলোকে ধোবো, তারপরে চিকেনটাকে ধুয়ে ফ্রিজে তুলে দেবো, আলু আর বেগুন আর কুমড়ো নিয়ে এসেছি, ওগুলো নামাবো। ঠিক আছে, চলো আপাতত এগুলো ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, পরে আসছি। বাজার থেকে এসে সবজি ধুয়ে স্নান করে আবার ছাদে চলে এসেছি আমরা, একটু আগে এসেছি, আমি একটু পরে এলাম। তো ছাদে এসে এত ভালো লাগছে, একদিকে হাওয়া দিচ্ছে আর ওইদিকে চাঁদটাকে দেখো। বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ধরে, ভুলিও স্মৃতি মম, নিষেধ স্বপন সম, ভুলিও স্মৃতি মম, নিষেধ স্বপন সম, আজ বলে গাথা মালা, যদিও ঝরে ঝরে শাওন রাতে যদি, দুর্গম গিরিকান্তার মরুতুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝে পথ, ছিনিয়াছে পাল, কে করিবে হাল, আছে কার হিম্মত। আজকে অনেক জায়গাতেই নজরুল জয়ন্তী পালন হয়েছে, অনেক ছোট ছোট প্রোগ্রাম হয়েছে, অনেক বিভিন্ন যে কালচারাল গ্রুপগুলো আছে তারাও হয়তো করেছে, কিন্তু যাই হোক আমি আজকে সেইভাবে অনুষ্ঠানটা করে উঠতে পারিনি। তবে মনে তো নজরুল ইসলাম রয়েছেই, সকালেই বলছিলাম। তো ছাদে এসে একটু নজরুল গীতি গাইলাম, একটু নজরুলের কবিতাগুলো পড়লাম অনেকক্ষণ ধরেই, বেশ নিজের মনে একটা ভালো লাগা আর কি, নিজের কোথায় যেন ভালো লাগলো, আর মনে হলো যে এইভাবেই আমি নজরুল ইসলামকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, এবার আমরা ঘরে যাবার পালা, খিদেও পেয়ে গেছে। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটাকে, আর অবশ্যই কমেন্ট করো, বন্ধু বান্ধব পরিচিত তোমাদের শেয়ার করে দিও। আসছি, তবে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।